कॉन्ट्रैक्टर हारून बादशाह आजम का मंजू मिया इमरान सफायत खान सफायत जाहिद का जहांगीर खान जुलमत गुलाब खान 5 ग्रामेर मोरल जुलमत का गुलाब खान प्रवेश करते मंचे धन्यवाद सबाइके अफजल बादशाह हायदार भाई प्रवेश करते मंचे हायदार भाई आजगर जसीमुद्दीन प्रवेश करते मंचे जसीमुद्दीन गर्जन हलेक माझी जार उद्योगे आजकेर এই মঞ্চ উনি হলেন সেই হলেক माझी गर्जन কেরামত বাংলাদেশ নাট্যগোষ্ঠীর পুরস্কার প্রাপ্ত দক্ষ কেরি কেসারি অভিনীত আলী হোসেন ধন্যবাদ রহমত কুকন মিয়া সুদূর ধন্যবাদ কোকন গরিব চাষা কোকন জংলু আনসার আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ দরবেশ চরিত্র অভিনয় করবেন সুদূর তারাই থেকে আগত জজমিয়া ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এই মঞ্চের যে সৈনিক আবুল কালাম আজাদ সুপ্রিয় নাট্যমুখী ভাইরা আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश 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 सोना सोना धूल कोना माटिर ममताय घास फसले सबुजेर अल्पनाय आमार आंगिनाय छড়ানো বিছানো सोना सोना धूल कोना
শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরব জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদলে, নিবিড় ভরসায় ঘোর পাপিয়া হৃদয়ের গান তোলে। পরব জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদলে, নিবিড় ভরসায় ঘোর পাপিয়া হৃদয়ের গান তোলে। আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো রাঙানো ঝিলিমিলি চাদলে, নিবিড় ভরসায় ঘোর পাপিয়া হৃদয়ের গান তোলে। পরব জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদলে, নিবিড় ভরসায় ঘোর পাপিয়া হৃদয়ের গান তোলে। আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। হে খোদা মেহেরবান, গীতা আমার হাতে মস্তক তুলে দিয়ে পরপারে চলে গেছে। আপনি আমার জন্য আশীর্বাদ করবেন, আমি এই রাজ্য শান্তি সুখ মতন চালাতে পারি। উজির সাহেব, বলুন যাব না, সেনাপতি জাহিদ কা বলুন যাব না। আব্বা হুজুর মৃত্যুর পর হতেই রূপনগরের মসনদের দায়িত্ব আমার হাতে তুলে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি প্রাসাদের বাহিরে কোথাও যাইনি। মনস্থির করেছি আমি কিছুদিনের জন্য শিকারে যাব। আপনাদের কি অভিমত উজির সাহেব? আপনি শিকারে দেবে তো আনন্দের কথা যাব না, আমাদের অমতের কি কারণ থাকতে পারে? যাবো না, আপনার মন যখন শিকারে যাওয়ার জন্য বেকুল হয়ে উঠেছে, তবে তাহলে একবার শিকার থেকে ঘুরে আসুন। যাবো না, কিন্তু যাব না, আপনার সঙ্গে খাট খেয়ে নিয়ে যাবেন। কেন আপনি যাবেন আমার সঙ্গে উজির না সাহেব? যাব না, উভয় যদি একসঙ্গে শিকারে যাই তাহলে যে প্রজাবাসীগণ বিশৃঙ্খল হয়ে যাবে। তাই আমি বলছিলাম জাহিদ কাকে আপনার সঙ্গে নিয়ে যান। উত্তম উত্তম যুক্তি দিয়েছেন উজির সাহেব, তবে আপনার কথা শুনে আমি খুবই খুশি হলাম উজির সাহেব। আমি শিকার হতে ফিরে আসার না পর্যন্ত এই রূপনগরের রাজ্য আপনার হাতে আমি তুলে দিলাম। যেমন করে হোক আমার রাজ্যের গরিবী দুঃখী প্রজাগণ একটাও কেন না হতে পারে, এ হচ্ছে আমার আদেশ। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো জাহাব সাহেব। এবার চলুন বিশ্রামের চলুন।
তাই চলো উজির সাহেব, তাই চলো জাহিদ কা। তুমি আমাকে নিয়ে শিকারে যাবে, কিন্তু আমার অনুগত হয়ে তোমার শিকার করতে হবে। যদি আমাকে অপমান করা হয় তাহলে তার সাথে ফিরে এসে এমন একটা চক্রান্তের জাল আবদ্ধ করব, তবেই তুমি বুঝতে পারবে কে এই সেনাপতি জাহিদ কাজী। আমি একটা বিষাক্ত কাল্লক, আমি একবার যাকে চুমা মারি তার জন্য পৃথিবীর আলো বাতাস হারাম হয়ে যায়। কত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও একটি শিকার মিলাতে পারলাম না। জানা যাব না, চলুন আমরা এখান থেকে অন্য কোনো স্থানে চলে যাই। না সেনাপতি জাহিদ কা, আমার মন ছেড়ে আমি ওখানে আর পাবো। কিন্তু যাব না, কত বন অতিক্রম করলাম, কোথাও একটি শিকার পেলাম না। চলুন আমরা অন্য বনে চলে যাই। আমার তোমাকে নিয়ে আর হারা গেল না জাহিদ কা। তুমি হলে আমার বেতন মুক্ত কর্মচারী, তুমি আমার অনুগত ভাবেই তুমি কাজ করবে। তোমাকে সঙ্গে আনাই যেন আমার বড় ভুল হয়ে গেছে। প্রয়োজন হলে তুমি আমার চোখের সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। ঠিক আছে, যাব না, আমি না হয় চলে যাচ্ছি। তবে একটি কথা মনে রাখবেন, আজ আপনি আমাকে শিকার থেকে অপমান করে বেচা বেড়ালের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। কষ্ট বোধহয় আপনি ভালো করলেন না, বড়ই ভুল করলেন জনাব, বড়ই ভুল করলেন। মালিক শুধু আমি, তুমি নয় জাহিদ কা, তুমি নয়। ভুল ভুল আমি কেউ করিনি জাহিদ কা, ভুল আমি কেউ করিনি, বরং তোমাকে সঙ্গে আনাই যেন আমার বড় ভুল হয়ে গেছে। কাঙ্কের কলসি কাঙ্কে লইয়া গো, ওই আমি চললাম নদীর ঘাটে। আই গো পাহাড়ি নিয়ে আমি বাড়ি যাব চলে। কাঙ্কের কলসি কাঙ্কে লইয়া গো, ওই আমি চললাম নদীর ঘাটে। আই ভুল করে আমি বাড়ি যাব চলে।
আজ কিন্তু কোথাও একটি শিকার ফেলাম না। তা কি আমার শিকার ছাড়া কি আমার প্রাসাদে চলে যেতে হবে? একই হরিণী না মানবী? কে কে তুমি মানবী? আমি যে হই না কেন, আপনি দয়া করে আমার পথ ছেড়ে দিন। আমি না মানবী, আমি তোমাকে কিছুতে যেতে দেব না। তার কারণ কারণ আজ দুদিন হলো শিকারে এলাম, কিন্তু কোথাও কি শিকার পেলাম না। তাই আমি আজ তোমাকে আমি শিকার করে আমি কি বলছেন আপনি? ইস, এই এমন সৌভাগ্য কি আমার হবে? আমি রূপনগরের বেগম হব? না না না, আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। আপনি চলে যান আর আমাকে যেতে দিন। হ্যাঁ মানবী, আমি তোমাকে না নিয়ে কিছুতে যাব না। বিশ্বাস করো, আমি তোমাকে আমার রূপনগরের বেগম মানাতে চাই না। তোমাকে ছাড়া আমার চোখে যার কিছুই বাসে না। চিনি না গো, জানি না গো, কোথায় তোমার বাড়ি? তোমাকে কাছে পেলে আমার সমস্ত লজ্জা শরম ভেঙে যাবে সুন্দরী। তোমার রূপ দেখে যে আজ আমি পাগল হয়ে গেছি। তুমি তুমি আমাকে কথা দাও কন্যা। তুমি হলে বাদশা জাহাদা, আমি গরিবের মেয়ে। তুমি হলে বাদশা জাহাদা, আমি গরিবের মেয়ে।
কিছুতেই যাব না প্রাসাদে। পরদেশি এক শিকারী ও সে মনে কেড়েছে মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারী মনে কেড়েছে মেরেছে রে কলিজাতে তীর মেরেছে মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। जाते तीर मेरे थे লাগলে পড়ে ছাড়ে না গুলে মালে মালে গুলে পিরিত কইরো না তোমরা গুলে মালে মালে গুলে পিরিত কইরো না ওরে পিরিতি কাটালের আটারে হায় হায় পিরিতি কাটালের আটারে এই আটা লাগলে পড়ে ছাড়ে না গুলে মালে মালে গুলে পিরিত কইরো না তোমরা গুলে মালে মালে গুলে পিরিত কইরো না প্রেম করছিল ইসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি রে প্রেম করছিল
ছাড়লো না ছাড়লো না ছাড়লো না গোলে মালে মালে গুলে পীড়িত কইরো না তোমরা গোলে মালে মালে গুলে পীড়িত কইরো না করছিল আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি রে প্রেম করছিল আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি রে তারা প্রেমে তাই জেল খাটিল রে ছাড়লো না গুলে মালে মালে গুলে পীড়িত করিস না তোরা গুলে মালে মালে গুলে পীড়িত করিস না ওরে পীড়িত কাটালের আকারে এই আটা গুলে মালে পীড়িত করিস না তোরা গুলে মালে পীড়িত করিস না তোরা গুলে মালে মালে গুলে পীড়িত করিস না নদীর তুই কি ভালোবাসিস? এই বাদশা তুই কি এই গরিব মেয়েকে তুই ভালোবাসিস? পারবি পারবি তুই সারাটা জীবন তোর বুকে আঁকিয়ে রাখতে এই অসহায় মেয়েটাকে পারবি? পারবো। বেশ খুশি হলাম অনেক খুশি হলাম খোদার কাছে শুধু এই দোয়াই করে যাব তোদের দুটি বাচ্চা যেন এক হয়ে থাকে ও প্রীতি সাদের প্রীতি নদীর গেছে তো বিলম্ব করছিস কেন রে মা? উনারা খেরে মা। বাবা বাবা জানো বাবা উনি হলেন রূপনগরের বাদশা আর উনি হলেন আল্লাহ ভক্ত মহাপুরুষ। হ্যাঁ আমি একজন মহাপুরুষ আমি জানো আমি সর্বদাই সর্বক্ষণ এই মানুষের কল্যাণে আমি ছুটে আছি শোনো তোমাকে আমার একটি কথা পালন করতে হবে। বলুন মহাপুরুষ আপনি কি বলতে চান? আমি আপনার দেওয়া বাক্য আমি নথ শিরে পালন করব। তোমার এই মাতৃহীনা মেয়েটাকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ এত আমার পরম সৌভাগ্য দরবেশ বাবা। হে খুদা এত সুখ কি আমার এই হতভাগী কপালে সইবে? আরে বুকা আরে সে তো ভাগ্যের কথা। আয় মা আমি তোকে শোনো এবার তুমি যত্ন সহকারে
তোমার বুকের মানিক অমূল্য রত্নকে তুমি এই বাদশার কাছে তুমি তুলে দাও। আমি তাই করব মহাপুরুষ। আমি তোমার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাহেলা, আজ আমি নিজ হাতে এই রূপনগরের বাদশার হাতে আমি তুলে দেব রে মা। বাবা দাও বাবা, আজ থেকে আমার এই মাতৃহারা মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। সারাটা জীবন যেন আমার এই একমাত্র মেয়েটা যেন তোমার সুখ স্বাচ্ছন্দ্য হতে বঞ্চিত করো না বাবা, বঞ্চিত করো না। আশীর্বাদ গ্রহণ করুন আব্বা। ওঠে মা, ওঠো বাবা। বেঁচে থাক, সুখী হও তোরা। আমার মনে হয় আমার 12 বছরের যে সাধনা ছিল মেহেরবান খোদা তা পূর্ণ করেছে। এবার আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে মা, আমি তোকে উদ্দেশ্য করে আমি একটি কথা বলে যেতে চাই মা। শোন মা, জীবনে কোনোদিন ভুল করিস না মা। যদি ভুল করিস তাহলে সারাটা জীবন তোকে চোখের জলে ভাসতে হবে রে মা, চোখের জলে ভাসতে হবে। পাগলা বাবা যেন কি বলে গেল। দরবেশ, দরবেশ ঠিকই বলেছে রে মা। ওই দরবেশের প্রতিটা বাণী তুই অক্ষরে অক্ষরে পালন করবি। বাবা বাবা, আমার একমাত্র মাতৃহারা মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে ওর সুখ দুঃখের মালিক তুমি বাবা। তুমি আমার রাহেলাকে কোনদিন তুমি দুঃখ দিও না। ও যে আমার মুখের দাও বাবা মা। আশীর্বাদ করবেন আমি যেন শত বিপদ হতে রাহেলাকে রক্ষা করতে পারি। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। হে খোদা, হে খোদা, তুমি ওদেরকে সুখে রেখো, শান্তিতে রেখো, তুমি শান্তিতে রেখো। হ্যাঁ রে মা, এবার আমার সাথে চল। আমি তোমাদেরকে রূপনগরে যাবার আমি ব্যবস্থা করি। এসো বাবা, এসো মা, আমি তোমাদেরকে রূপনগরের যাবার আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি। সুদূরী প্রসারিত সেই নদীর পানি দুরন্ত গেলেও এই নীল আকাশ মিটু পথে রাখা লেয়া সুরে পাখির গানে শিশুর কাকলিতে আমি যেন হয়েছি উদ্ভাসিত। এই কেজি সেনাপতি গর্জন কাকেরা দরবার পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জনাব? সেনাপতি গর্জনটা অনন্ত আমার রাজ্যের রক্ষা করি প্রজাগণ কিভাবে করিয়াছে দিন যাবন। আপনার রাজ্যে প্রজাগণ অতি সুখ শান্তি আছে। শান্তি পেলাম তোমার মুখের বাক্য শুনে সেনাপতি গর্জনকা। প্রজাদের প্রতি ভালোভাবে রক্ষা রাখবেন,
পিতা, আমি হরিণ শিকারে যাব পিতা, তাই আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন পিতা। শোনো পুত্র, ওই গহিনী বনে অনেক জীবী জন্তুর বয়েছে, তোমাকে আমি কিছুটাই শিকারে যেতে দেব না। আই শিকারেতে যাইতে পিতা, বিদায় দে না মারে। শিকারেতে যাইতে পিতা, বিদায় দে না মারে। পিতা ফিরে আসব ঘরে। পিতা ফিরে আসব ঘরে। তুমি আমার কি মাত্র নয়নের মণি কলিজার টুকরা, তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দেব না। খেলা দোলা করতে পিতা, ভালো তোলা গে না। খেলা দুলা করতে পিতা, ভালো তোলা গে না। পুত্র, তুমি যে মাতৃহারা সন্তান, তোমাকে আমি শিকারে দেখতে মনে করে করব মনেতে বাসনা পিতা, মনেতে বাসনা পিতা। আমার যে মনে বড় সাধ জেগেছে পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন পিতা। বাবা, আমার একমাত্র মাতৃহারা সন্তান, তোকে আমি কেমন করে শিকারে দিব? করব মনে দেবা সোনা পিতা, মনে দেবা সোনা। ঠিক আছে সেনাপতি গর্জনকা, এতই যখন বেকুল হয়ে উঠিত, প্রথমে যাও কেরামতকে তোমার সঙ্গে করে নিয়ে যাও। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। চল কেরামত, তুই আমার সঙ্গে শিকারে চল। আমি পিছে পিছে আছি হুজুর। আবার দেখা হবে, এখন আমি চলে যাব। বাই বাই, টাটা, বাই বাই, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই। আবার চলুন সেনাপতি গর্জনকা, আমরা এখন অন্তঃপুরে চলে যাই।
Attention, জনাব। তুমি আমাকে চিনতে পারো নাই, তাই নাকি? তোমাকে আমি এই রক্তের গাকে পাঠিয়ে কানের কান মির্জা মোহাম্মদ গোজরে কা রে মারা হেলা বাবা, বাবা গো, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। এই মন না চাইলেও তবু যে তোকে আমার বিদায় দিতে হবে, কারণ এই বাংলার প্রত্যেকটা মেয়ে তো এই বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়। এটাই তো এই পৃথিবীর নিয়ম বাবা। রে মা হে। তুই বলে মা, আমি তোকে বিদায় দিয়ে আমি কি নিয়ে বাঁচব, আমি কি নিয়ে বাঁচব রে মা? আমি যে বড় বাবা, একা হয়ে যাব রে মা। আমি বড় একা হয়ে যাব। কি করব বাবা? তুমি যদি এভাবে কাঁদো তাহলে যে আমি যেতে পারবো না। মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো একদিন দিতেই হতো বাবা। এতে তো একটা সান্ত্বনা থাকবে। তোমার মেয়ে রাহেলা সে অপাত্রে পড়েনি। ঠিকই বলেছিস মা, তুই ঠিকই বলেছিস। এই বিদায় দাও, বিদায় দাও। তুই আর কাঁদিস বাবা গো, ও বাবা, বিদায় দাও মারে গো আমার বাবা, বাবা গো, বাবা। বাবা, আমার লক্ষ্মী মা। বিদায় দাও, বিদায় দাও বাবা গো, ও বাবা, বিদায় দাও মারে গো আমার বাবা, বাবা গো, বাবা কেঁদো না বাবা।
আমি তোকে বিদায় দিয়ে আমি আমি কি নিয়ে বেঁচে থাকবো তুই বলতে পারিস আমার আমার বাবা আমার ছিলাম আমি তোমার কাছে গো ও বাবা চাই তোমায় ছাড়িয়া গো আমার বাবা বাবা শিশুকালে মহা আমি গো ও বাবা থাকলাম তোমার বুকে গো আমার বাবা বাবা গো শিশুকালে মহা রাইলা আমি গো ও বাবা থাকলাম তোমার ভুলে গো আমার বাবা বাবা তুই ঠিক বলেছিস তোর মায়ের অকাল মৃত্যুর কথা আমি যে তোর এই বুকি দিয়েছি আমি আমি এতদিন বেঁচে রয়েছি রে মা আমি বেঁচে রয়েছি করো বাবা চুপ করো আর বলো না আর বলো না আমি যে সইতে পারছি না বাবা আমি যে সহ্য করতে পারছি না খেলা আর কাঁদলে কি হবে বিধির লেখন কেউ খণ্ডাতে পারে না হাসি বাবা বিদায় বাবা বিদায় ও কথা বলেছিলি মা বিদায় বাবা ও কথা তুই বলেছিলি বিদায় ও কথা বলি বিদায়েরি কালে রেখে যাই বাবা ব্যথা ভরা আখি
হবে তখন তুমি চলে যাবে ওই রূপনগরে। আমি তোমার পথে ছাতকে নিয়ে বসে থাকবো বাবা, বসে থাকবো। আমার কথা মনে যাবে তুমি রূপনগরে, তোমার পথ চেয়ে আমি থাকিব বসে। মোনাজাতে বসিয়া আল্লাহর দরবারে, মোনাজাতে বসিয়া আল্লাহর কাছে মেয়ের সুখ প্রার্থনা করি বেবা আখি জল বিদায়ের কালে রেখে যাই বাবা বেতা ভোর আখি জল গো বাবা বেতা ভোর আখি জল বিদায়ের বাবা বিদায়, বাবা বিদায়। সত্যি তুই চলে গেলি বা আমি 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 যে চোখে মায়ার বাঁধনে বেঁধেছিলাম সেই মায়ার বাঁধন ছিঁড়ে ফেলে আমাকে ছেড়ে তুই চলে গেলি। হে খুদা, আমার মা মরা মেয়েটা তুমি সুখে রেখো, তুমি সুখে রেখো, তুমি সুখে রাখো।